পনির বসন্ত বাহার নামটা শুনলেই কেমন যেন মনটা রঙিন হয়ে যায়। আমি আজ সেই রেসিপিটাই শেয়ার করব তোমাদের সাথে। আমার কাছে না রান্না একটা আর্ট। সেই আর্ট শুরু হয় সবজি কাটা থেকে শুরু করে। সবজি কাটার মধ্যেও কিন্তু রান্নার স্বাদ অনেকটা নির্ভর করে। আমি পনিরগুলোকে বেশ লম্বা ও সরু করে কেটে নিয়েছিলাম। ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন একইভাবে লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে পনিরগুলো একটু লবণ দিয়ে লালচে করে ভেজে নিয়েছি। তারপর সেই প্যানেই শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ ও হলুদ অ্যাড করেছি। তারপর টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে একটা পাত্রে টমেটো সস, অল্প সয়া সস, শেজওয়ান চাটনি একসাথে করে নিয়েছি। আর একটা পাত্রে অল্প পরিমাণে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ভিজিয়ে রেখেছি। পেঁয়াজ ক্যাপসিকাম গুলো হালকা ভাজা হয়ে এলে একে একে ভিজিয়ে রাখা মশলা এবং সস অ্যাড করে দিয়েছি। তারপর পাত্রগুলো ধুয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি, কারণ আমি এই রান্নাতে আর এক্সট্রা কোনো জল দেব না। এবারে একটু নাড়াচাড়া করে ভেজে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তারপর হালকা হাতে নেড়ে নিয়ে 5 মিনিট রেখে দিলাম অল্প আঁচে ঢাকা দিয়ে। এবারে ঢাকা খুলে কসুরি মেথি, চিনি, অল্প গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। গরম মশলা গুঁড়োটা পুরোপুরি অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারো। ব্যাস, আমার রান্না এখন রেডি ভাত বা রুটির পাশে যাওয়ার জন্য। এই রেসিপিটার নাম পনির বসন্ত বাহার কেন দিয়েছি বলো তো? এটার এত সুন্দর রঙের জন্য। এটাতে বিভিন্ন রঙের ক্যাপসিকাম অ্যাড করলে আরো বেশি সুন্দর লাগে। তোমরাও রেসিপিটা ট্রাই করো কিন্তু। আজ তবে এটুকুই থাক, বাকি কথা পরে হবে। সবাই খুব ভালো থেকো। টাটা।